ওয়েলকাম ওয়েলকাম টু কক্সবাজার। যাক বন্ধুরা, আমরা ছামচি যেতে চেয়েছিলাম। গত ব্লগে দেখেছেন আমরা থেকে রাজস্থলী থেকে ফারুয়া ঘুরে বান্দরবন যেতে চেয়েছিলাম। বান্দরবনের থানচি এবং আলীকদমে যাইতে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি থানচি তো বন্ধই। আসলে যাওয়ার কোনো স্কোপ ছিল না আমার, যার কারণে আমি আর ওইদিকে আর মুভ করিনি। মানে আনসার্টিনিটি নিয়ে আসলে কোনো কাজ করা ঠিক না, যেটা আনসার্টিনিটি সেটা নিয়ে আসলে মুভ করাও ঠিক না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওটা এমন একটা জায়গা যেখানে আপনি যদি আনসার্টিনিটি নিয়ে যান, যাইতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। না যাইতে পারলে কিন্তু জিনিসটা হচ্ছে মানে আপনাকে যত কিলো গিয়েছেন ঠিক তত কিলো আবার ব্যাক করতে হবে। এখানে আমার কথা আছে, সমতলে 20 কিলো 30 কিলো খুব একটা ম্যাটার করে না, হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাকে মানে রান করতে হবে। বাট পাহাড়িতে 20 কিলো 30 কিলো ইটস সো ফার, ঠিক আছে? তো এই জন্যে আমরা আসলে ডিসিশন নিয়েছি যে আমরা থানচির দিকে যাব না। আমরা সরাসরি এখান থেকে মুভ করেছি হচ্ছে 4টা বাইকে 6 জন। আমরা সরাসরি চলে আসছি হলো কক্সবাজার। যাচ্ছি এখনো, মানে যাওয়া হয়নি এখন। তো আমার কাছে যেটা মনে হলো, মানে এই বান্দরবন থেকে বের হয়ে লোহাগড়া দিয়ে আপনার এখন যে কক্সবাজার যাচ্ছি, এই জায়গাটুকু বাংলাদেশের মধ্যে যদি মানে সবচাইতে রিস্কি রোড থাকে, আগে ছিল হচ্ছে 2টা, মানে আগে ছিল বেশ কয়েকটার মধ্যে, মানে বাইকারদের জন্য রিস্কি রোড ছিল মাত্র 2টা। সেটা হচ্ছে এক এলেঙ্গা টু সিরাজ, যমুনা সেতু টু এলেঙ্গা। আর বাংলাদেশে এখন একটাই আছে। ও আরেকটা ছিল হচ্ছে আপনার হলো কি যেন বলে, কক্সবাজার রোড। তো যেহেতু কক্সবাজার রোড একটু ছিল, এটা এখনো আছে। এলেঙ্গাটা হয়তো রিমুভ হয়ে গেছে, কারণ ওইখানে 4 লেন চালু হয়ে গেছে, তার মানে আর কোনো প্রবলেম হয় না। সত্যি কথা ভাই, মানে এই রোডে গাড়ি চালাইতে আমার নিজেরও মনে হয় আমি মানে 50-60 এর উপরে আসলে স্পিড গেইন করতে পারি না, কারণ ভয় লাগে। মানে আসলে আত্মার মধ্যে ভয় লাগে কেমন যেন, যে এই মনে হয় অঘটন একটা ঘটলো। বাট অঘটন তো যে কোনো সময় ঘটতে পারে, বাট এই রোডটা স্পেশালি মানে সাইড ক্রস করার পরে নিজের কাছে একটু অদ্ভুত লাগে। যাই হোক, বৃষ্টি হয়েছে, আবার রোদও আছে। বৃষ্টিতে রাস্তা একটু স্লিপি আছে। আমি টুকটুক করে যাই, দেখা যাক কি হয়। চলুন, রাস্তায় কিছু হলে দেখাবো, আর না হলে একদম সরাসরি কক্সবাজারে গিয়ে কথা বলবো।